নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতা ব্যানার্জি বিপদে পড়ল। মমতা ব্যানার্জির দলের একজন সাংসদ, আমরা যা খবর পাচ্ছি, তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন। এই মুহূর্তে বিহার থেকে আমরা যে খবর পাচ্ছি যে শত্রুঘ্ন সিনহা, যাকে কদিন আগে বঙ্গবিভূষণ এই উপাধিতে ভূষিত করলেন মমতা ব্যানার্জি, সম্ভবত তিনি আগেই টের পেয়েছিলেন যে তাকে তিনি দল থেকে বেরিয়ে নীতিশ কুমারের সঙ্গে তিনি একটা তলায় তলায় যোগাযোগ রাখছিলেন। মমতা ব্যানার্জির কাছে সম্ভবত এই ধরনের খবর ছিল, আর সে কারণেই তাকে আটকে রাখার জন্যই হয়তো বঙ্গবিভূষণ এই উপাধিটা তিনি ভোটের আগেই, বিহারের নির্বাচনের আগেই দিয়ে দিয়েছিলেন, যাতে অন্তত বঙ্গবিভূষণ পাওয়াতে তিনি খানিকটা খুশি হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে থেকে যান। কিন্তু এখনও পর্যন্ত খবর যা আসছে, রেজাল্ট বেরোনোর পর শত্রুঘ্ন সিনহা তিনি মনে করছেন যে তিনি বিহারী বাবু, তিনি কখনোই পশ্চিমবাংলার রাজনীতিতে তাকে খুব একটা গুরুত্ব কোনোদিনই দেওয়া হবে না, আর পশ্চিমবাংলার রাজনীতি করে তিনি খুব বিরাট কিছু করতেও পারবেন না, পশ্চিমবাংলার জন্য তার বিরাট কিছু কাজ করার সুযোগও নেই। ফলে তিনি পরিকল্পনা করেছেন, ইতিমধ্যেই নীতিশ কুমারের সঙ্গে তার এক প্রস্ত বৈঠক হয়ে গেছে, তিনি নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন, জেডিইউতে তিনি যোগদান করবেন। শত্রুঘ্ন সিনহা এর আগে তিনি কংগ্রেসের নেতা ছিলেন, পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেন, বিজেপি করার পর তিনি তৃণমূল কংগ্রেসে চলে আসেন। এবারে সম্ভবত তিনি জেডিইউতে যাচ্ছেন এবং জেডিইউ নীতিশ কুমারের হাত ধরে তার পুনরায় বিহারের রাজনীতিতে প্রত্যাবর্তন ঘটবে বলে রাজনৈতিক মহল মনে করছে। বিহারের রাজনীতিতে এখন একটা জোর জল্পনা চলছে যে শত্রুঘ্ন সিনহার ঘর বাপাসি হচ্ছে। ঘর বাপাসি মানে তার বিহারের রাজনীতিতে বাপাসি হচ্ছে। তিনি এতদিন বাংলার রাজনীতিতে ছিলেন, বিহারের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যেতে তাকে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরতে হয় এবং তৃণমূল কংগ্রেসের হাত ধরেই তিনি নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখছিলেন। কিন্তু তিনি এতে খুশি ছিলেন না, এটা বোঝাই যাচ্ছিল যে তিনি আর বাংলায় রাজনীতিটা তিনি করতে পারছিলেন না, বাংলার রাজনীতি করার মতো উপযুক্ত পরিবেশও নেই। এবং তিনি তার ঘনিষ্ঠ মহলে বারবার এই কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের মতো একটা দুর্বৃত্তের দল, তৃণমূল কংগ্রেসের মতো একটা দুর্নীতিবাজীদের দলের সঙ্গে খুব বেশিক্ষণ তিনি চলতে পারবেন না, তিনি মানিয়ে চলতে পারছেন না। কারণ বাংলাতে ঢুকলেই তাকে চোর চোর বলে পশ্চিমবাংলার মানুষ বলছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি সেটা তাকেও আক্রমণ করছে। বাংলার যে কোনো প্রান্তে গেলে তাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, এটা তাকে খুব ব্যথা দিচ্ছে, তাকে যন্ত্রণা দিচ্ছে। সে কারণে তিনি তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে এসে বিকল্প একটা পথ, রাজনৈতিক পথ তিনি খোঁজার চেষ্টা করছিলেন, তার অন্বেষণ করছিলেন। এই কথা তিনি তার ঘনিষ্ঠ মহলে বারবার বলছিলেন। সম্ভবত মমতা সেটা আঁচ করতে পেরেই, বিহারের নির্বাচনের ফলাফল আগাম বুঝতে পেরেই তিনি শত্রুঘ্ন সিনহাকে আটকে রাখার জন্য শেষ চেষ্টা ছিল তার বঙ্গবিভূষণ। এখনও পর্যন্ত আমরা যা জানতে পারলাম, সেই বঙ্গবিভূষণও কাজে আসছে না, অর্থাৎ নীতিশ কুমারের হাত ধরেই তিনি আবার বিহারের রাজনীতিতে প্রত্যাবর্তন ঘটছে বিহারী বাবুর। তৃণমূল কংগ্রেস তাদের একজন সাংসদকে খোয়াবে। আসানসোল থেকে যে আশা নিয়ে মমতা ব্যানার্জি তাকে সাংসদ করেছিলেন, সেই আশাতে জল ঢেলে, সম্পূর্ণ আশাতে ছাই দিয়ে তিনি আবার